খাবারটা ভালো হয়নি ভালো বলে দিই, তোমরা এসে খাবারটা ভালো না পেলে টেস্টটা সঠিক আনতে পারে না। তো আজকে চিংড়ি চিকেন এগ দিয়ে বাচ্চার বিরিয়ানি নিউ মেনু মিক্সড ফ্রাইড রাইস তৈরি করবি তাই তো? এখানে চিংড়ি মাছ থাকবে। বাহ, এই বড় বড় সাইজের চিংড়ি তাই তো? বাহ, একদম বাগদা চিংড়ি নাকি? বাগদা চিংড়ি এর সাথে চিকেন যাবে তাই তো? বাহ, সাইজগুলো দেখো চিংড়ি। বাহ, কত গ্রাম ভাই মাছের সাইজ? হ্যাঁ, 25 থেকে 30 গ্রাম। প্রত্যেকটা মাছের সাইজ 25 থেকে 30 গ্রাম তাই তো? বাহ, দেখতেই পাচ্ছ ভাই কিন্তু নিজের হাতে ছাড়িয়ে নিচ্ছে আর নিজের হাতে কি তৈরি করেছে ফ্রাইড রাইস। ভাই কিন্তু দেখতেই পাচ্ছ চিংড়িগুলো ছাড়িয়ে নিলাম। বাহ, কি বড় বড় সাইজের চিংড়ি মাছ তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। বাচ্চার দোকানে কিন্তু আজকে তৈরি হচ্ছে খাবার দাবার, আর পিছনে কিন্তু তৈরি হচ্ছে একের পর এক অর্ডার। ফ্রাইড রাইসের দাম কত কি রয়েছে? ফ্রাইড রাইসটা বলে দাও 110 টাকা প্লেট। কত প্লেট? 110। 110 টাকা মাত্র। ভাই মানে আমি সত্যি বলছি, হাবড়ার মধ্যে বেশিরভাগ দোকানে 110 টাকা হচ্ছে এগ ফ্রাইড রাইস। যদি ম্যাক্সিমামও যাই সেটাতে চিকেন হতে পারে, তার মধ্যে চিংড়ি দিয়ে দিচ্ছিস তুই। আমাদের তো তোমরা জানোই রেট কম। এত রিজনেবল প্রাইসে কিন্তু বাচ্চা দেখতে পাচ্ছ, বাচ্চার দোকানে কিন্তু তোমরা পেয়ে যাবে খাবার দাবার। একবার চিংড়ির একটু দেখিয়ে সাইজগুলো দেখিয়ে একবার, মানে ছাড়ানোর পরে অনেকে কি কমেন্ট করে যে ভাই ছাড়ানোর আগে তো বড় লাগে, ছাড়ানোর পরের সাইজ একবার থাকে। এই হচ্ছে সাইজ। বাহ, এত বড় বড় সাইজ নাকি চিংড়িগুলো? এগ ফ্রাইড রাইস, চিকেন, চিংড়ি, ডিম চলে গেছে। দেখবে একবার দেখিয়ে দে যে কত পরিমাণ যায়। এই পরিমাণে কিন্তু এগ চিকেন চিংড়ি তাই তো? এটা এক প্লেটে কিন্তু প্রত্যেক এক প্লেটে যায়। ভাই কিন্তু নিজের হাতে তৈরি করছে মিক্সড ফ্রাইড রাইস আজকে দোকানে। তারপরে এটা টেস্ট করবি তাই তো? তারপরে সবাই মিলে টেস্ট করবো। এই কিন্তু বাচ্চাদের স্পেশাল মিক্সড ফ্রাইড রাইস তৈরি হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, বাচ্চা কিন্তু নিজের হাতে আজকে বানাচ্ছে আমাদের জন্য মিক্সড ফ্রাইড রাইস তাই তো? ভাই এটা কি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি মিক্সড ফ্রাইড রাইস? ভাই কিন্তু ফার্স্ট টাইম বানাচ্ছে। এই হচ্ছে কিন্তু তৈরি। ভাই বানাতে বুঝতে পারলাম না ভাই। এটা স্পেশাল কি? দাদা তৈরি করছে দাদার স্পিডে। বাহ, মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন। এবার কি হবে? আমুল বাটার নাকি? আমুল বাটার কিন্তু বাচ্চার দোকানে কাজে দেখতেই পাচ্ছ ভাই। এই কিন্তু তৈরি হয়ে গেছে মিক্সড ফ্রাইড রাইস। আমাদের নতুন একটা কম্বো মিক্সড ফ্রাইড রাইস এন্ড চিলি চিকেন। মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন তাই তো? কিন্তু নতুন কম্বো ভাই কিন্তু তৈরি করে ফেলেছে আজকে। চিলি চিকেন। বাহ, যেটার দাম কত রয়েছে একটু বলে দে। এটা এক প্লেট মিক্সড ফ্রাইড রাইস সঙ্গে 4 পিস চিলি চিকেন দেয় 180 কম্বো রয়েছে তাই তো? আর কোয়ান্টিটি এরকমই থাকবে প্রায়, কিন্তু একটু কম থাকবে কারণ আজকে আমরা 3 জন একবারে খাবো, এই কারণের জন্য আমরা একটু বেশি কোয়ান্টিটি তাই তো ভাই? একদম, তাহলে চলো খাওয়া যাক। একজনের সাফিসিয়েন্ট কোয়ান্টিটি থাকবে একদম। তো চলো রেডি কম্বো রেডি আছে তাই তো? এটা ট্রাই করবি তাই তো? কিন্তু মিক্সড ফ্রাইড রাইস হয়েছে, একটু ঢাল তালে ঢেলে নে, সাফ করে নে। বাহ, মিক্সড ফ্রাইড রাইস সাফ করে কিন্তু ভাই এরকম কোয়ান্টিটি কিন্তু থাকবে। একটু চিংড়ি, চিকেন সব কিছু দেখিয়ে দে। এই যে চিংড়ি মাছ, চিকেন আর একটু দোয়া আছে। বাহ, এখন একটা টেস্ট হবে তাই তো আজকে? চিলি চিকেন দিয়ে ট্রাই হবে। এই চলেছে চিলি চিকেন, ট্রাই করতে হবে ভাই। শুধু ফ্রাইড রাইস প্যাকেট। হ্যাঁ, বাহ, ভালো লাগছে আরেকবার তো একদম। মিক্সড ফ্রাইড রাইসটা একদম দারুণ, অসাধারণ। চিলি চিকেনটা খাবে। ফ্রাইড রাইসটা ঠিক আছে, আর চিলি চিকেনটা একটু কমতে হয়েছে। কি প্রবলেম মনে হচ্ছে তাহলে? টেস্টটা সঠিক আনতে পারে না। চিকেনের প্রবলেম আছে তাই তো? এই আজকে আমি এটা অনেক আইটেম চালু হয়েছে, এটা ট্রায়াল দিলাম, এটা আমার চালু হবে আগামীকাল থেকে। তাকে ঠিক করে নেওয়া হবে নাকি? একদম ঠিক আছে, যাই। কমতি রয়ে গেছে চিলি চিকেন। ঠিক আছে, সেটা ঠিক করে নেওয়া হবে ভাইয়ের দোকানে। ফ্রাইড রাইসটা একদম একদম। এই যে তুই কথাটা বলছিস না যে মানে স্বীকার করছিস ব্যাপারটা, এটা কিন্তু অনেক, কারণ ভিডিওতে তোর খারাপ বলে দিলেন, ভালো বললেও কিন্তু এই ভিডিওটা দেখে তো তোমরা খেতে আসবে তো নিশ্চয়ই। একদম। তা আমি যদি খাবারটা ভালো হয়নি ভালো বলে দিই, তোমরা এসে খাবারটা ভালো না পেলে আমারই তো খারাপ না, কিন্তু আসবে না আমার দোকানে। ওটাই একদম ঠিক কথা। আমি যেটা সত্যি সেটাই বলে দিই। একদম। আর সেটা আমরা ঠিক করেও নিই, যে কাস্টমারকে সাপোর্ট আগে জিনিসটা একদম ওকে করে নিই। একদম। তাহলে খাওয়া দাওয়া মোটামুটি কিন্তু আমরা ট্রাই করলাম, এবার আমরাও ট্রাই করি। ঠিক আছে, সবাই আসো, লোকেশনটা একবার বলে দেয়। এটা হচ্ছে আপনারা জয়গাছির মোড়, ফায়ার স্টেশন আছে তার ঠিক অপোজিট। ঠিক অপোজিট।